প্রকাশ পাওয়া 10টি কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই জানেন যে বেশ কিছু কিয়ামতের আলামত বিভিন্ন হাদিসের কিতাব এবং কোরআনে বর্ণিত হয়েছে। একটি হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে, সময় অনেক দ্রুত অতিক্রম করবে। আর এখন তাই হচ্ছে। সময় এত দ্রুত চলে যাচ্ছে যে মনে হচ্ছে একটি বছর এক মাসের সমান, একটি মাস এক সপ্তাহের মধ্যে চলে যায়, এক সপ্তাহ যায় একদিনের মতো এবং একটি দিন এক মিনিটের মতো দ্রুত কেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে যাওয়া কিয়ামতের আলামতগুলোর মধ্যে বাস্তবে পরিণত হওয়া 10টি আলামত হলো: 1. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরিচামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। 2. চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা হবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক এমনটাই হচ্ছে বর্তমানে। 3. লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে হবে। আর বর্তমানে সুদের ছড়াছড়ি এমন বেড়েছে যে তা থেকে বেঁচে থাকাটাই কঠিন। 4. অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হয়ে দেখা দিবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। বর্তমানে আমরা এই দুর্যোগগুলোর সম্মুখীন প্রতিনিয়তই হচ্ছি। 5. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। 6. একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতোমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যতর্য জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল বা আছে। 7. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। 8. লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গুনাহের কাজ। এ নিয়ে বলার কিছুই নেই, কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি আমাদের চতুর্পাশে কি ঘটছে। 9. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেহই যাকাত গ্রহণ করতে চাইবে না। বর্তমানে যারা ভিক্ষুক, খোঁজ নিলে দেখা যাবে এদের প্রায় প্রত্যেকের উপরই যাকাত ফরজ। 10. লোকেরা ষাঁড়ের লেজের নেই এক ধরনের চাবুক ব্যবহার করে একে অপরকে প্রহার করবে। আর বর্তমানে এটাও ঘটছে। আপনার আশেপাশে খোঁজ নিলে দেখতে পাবেন বিশেষ একটা দিনকে কেন্দ্র করে এরকম নিজেদেরকে আঘাত করা হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি অবশ্যই কিয়ামতের দিন আমাদের সবাইকে একত্রিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং আমাদের লজ্জাজনক কাজগুলো থেকে বিরত রাখুন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিন।